শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পায়। কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। শিব বিরিঞ্চি যারে ধ্যানেতে নাহি পায়, যোগীন্দ্র মুনীন্দ্র যারে সতত ধ্যায়। ত্রেতায় জন্ম যার দশরথের ঘরে, সদাই বসতি যার গোকুল নগরে। গোপীরা পড়িল যার অকৃপণ প্রেমের ফাঁদে, কলিকালে সেই রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ গৌর কেন নদিয়ায় কৃষ্ণ বলে কাঁদে। আজকে আমি আপনাদেরকে এমন একটা বিষয় শোনাবো যেটা রাসের আগে গাওয়া হয়। আপনাদের এখানে বিগত দুদিন ধরে ভগবানের নাম সংকীর্তন পদাবলী কীর্তন চলছে। তো আজকে হচ্ছে রাসের রজনী। ভগবান শ্রীকৃষ্ণ মদনের দর্প চূর্ণ করার জন্য, কামদেবের দর্প চূর্ণ করার জন্য মাত্র 8 বছর বয়সে যে লীলা করেছিলেন তার নাম রাসলীলা। সেই রাসের আগে যে লীলা গাওয়া হয় আমাদের অষ্টকালীন পর্যায়ে, এই বিষয় খুব মজার বিষয়। এটা কোনো লীলা নয়। আজকে আমাদের আস্বাদনের বিষয় ভগবান শ্রীকৃষ্ণের এবং গৌর গোবিন্দের রূপ বর্ণনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যিনি আমাদের সকলে রূপের স্রষ্টা, কাউকে সাদা রং দিয়ে পাঠিয়েছে ভগবান, কাউকে কালো রং দিয়ে পাঠিয়েছে, কাউকে একটু মোটা করেছে, কাউকে একটু পাতলা করেছে। যিনি আমাদের সকলে রূপের স্রষ্টা, তার রূপের কথা আমাদের চর্মমুখে কি বলা যায় মা? কিন্তু বৈষ্ণব সিদ্ধান্ত, বৈষ্ণব সাহিত্য বা বৈষ্ণব পদাবলী অবলম্বনে যেগুলো পাওয়া যায় সে দিয়েই আজকে আমরা প্রথমে গৌর গোবিন্দের রূপ বর্ণনা সাধন করব। কিন্তু নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভু, তাকে হরিবাসরে আহ্বান করব। সবাই মিলে আমার সঙ্গে হাত দুটি তুলে গাইবেন, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, মায়েরা উলুধ্বনি হরির ধ্বনি। নিতাই গৌর হরি বল। শব্দ শোনা যায় আমাদের গৌর এলো, গৌর এলো রে, ওই না সোনার নদিয়া। হরি হরি বল। কত উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে, আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমার সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, ওই তো গৌর এলো রে, সঙ্গে নিতাই এলো রে, নিতাই এলো রে, সঙ্গে গৌর এলো রে, নিতাই এলো রে, সঙ্গে গৌর এলো রে। হাতগুলো তোলা যাবে মায়েরা? যত অ্যান্টিনা তুলবেন তত চ্যানেল ধরবে। হাতগুলো তুলে সবাই মিলে গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে আমার সোনার নদিয়ায়, উলুধ্বনি শঙ্খ ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতা, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি, শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি হরি আমাদের গৌর এলো রে, সোনার নদিয়ায়,
ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়ায় উলু ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি হরি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল তাই গৌর হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বলো বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি। আরেকটু জোরে হবে কি? জোরে হবে? একটু জোরে দিতে হবে। জগৎগুরু নিত্যানন্দ প্রভু কি। বাহ। মহাদেব অবতার অদ্বৈতাচার্য প্রভু কি। পরম বৈষ্ণব শ্রীবাস প্রভু কি। রাধা স্বরূপিনী গদাধর প্রভু কি। আপন আপন পিতা মাতা কি, নিজ নিজ গুরুদেব কি, উপস্থিত ভক্ত মণ্ডলী। তা প্রথমে আমরা যে পদাবলী শ্রবণ করলাম, এটা হচ্ছে ভক্ত রঘুনন্দন পরিবারের একজন, যার নাম জগদানন্দ দাস ঠাকুর। তিনি এই পদাবলীটি লিখেছেন। বললেন, দামিনী দাম ও দমন রুচি দর্শনে দূরে গেয় দরপকিদার। এই সিটিটা ঠিক করুন একটু। এই যে আমরা মানব জন্ম পেয়েছি না মায়েরা, এটা বড় দুর্লভ জন্ম। সত্য যুগে শ্রীহরি নারায়ণ ত্রেতা যুগে নেমে এলেন, নাম হয়ে গেল মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র। দাপর যুগে তিনিই নেমে এলেন, নাম হয়ে গেল লীলা পুরুষোত্তম যোগেশ্বর কৃষ্ণ। আবার কলিকালে কভু রাধা কভু কৃষ্ণ ভাবে বিভাবিত, কেহ না বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চরিত। ভগবান পর্যন্ত মানব রূপ ধারণ করে এসেছেন। তাহলে এই যে আমরা মানব জন্ম পেয়েছি, এটা বড় দুর্লভ জন্ম। এই মানুষ জন্ম পাওয়ার আগে আমরা কতবার জন্মগ্রহণ করলাম জলজ প্রাণীতে, মানে সাপ হলাম, ব্যাঙ হলাম, কুমির হলাম, মাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? তোমাদের সকলের বাড়িতে আছে মায়েরা, তোমরা সন্ধেবেলায় বাজাও, কি নাম? শঙ্খ বা শাঁখ। যেদিন আমরা শঙ্খ রূপে বা শাঁখ রূপে জন্মগ্রহণ করলাম, আর শঙ্খটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল, গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের জলজ প্রাণী হতে মুক্তি হয়ে গেল, মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম আমরা উদ্ভিদ রূপে, মানে গাছপালা রূপে। আম গাছ হলাম, জাম গাছ হলাম, কাঁঠাল গাছ হলাম, পেয়ারা গাছ হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন আমরা হিন্দু সনাতনীর ঘরে তুলসী বৃক্ষ রূপে জন্মগ্রহণ করলাম। গোবিন্দকে সেবা দিতে কি লাগে মায়েরা? তুলসী পত্র আর একটু গঙ্গার জল। মহাজন বললেন, তোমার বাড়িতে যদি তুলসী পাতা নাও থাকে, গঙ্গার জল নাও থাকে, তাহলে মন তুলসী, মানে মনটাকে তুলসীর মতো পবিত্র করতে হবে। আর গঙ্গার জল যদি না থাকে, তাহলে ভগবান ব্যবস্থাটা আমাদের দেহেই করে দিলেন। দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এই দুফোঁটা নয়ন জল দিয়ে যদি দিনান্তে একবার ভগবানের নাম আশ্রয় করতে পারি, একদিন ভগবান সেই নামের টানে আপনার দরজায় চলে আসবে। তাহলে যেদিন আমরা তুলসী বৃক্ষরূপে জন্মগ্রহণ করলাম, আর তুলসী পাতাটা আমার গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের উদ্ভিদ জন্ম হতে মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম পাখি রূপে, টিয়া পাখি, কাকাতুয়া, ময়না, চড়ুই, অনেক পাখি হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? ন্যাশনাল বার্ড, জাতীয় পাখি, কি নাম মায়েরা? ময়ূর। যদি ক্যালেন্ডারে শ্রীকৃষ্ণের ছবি দেখেন বা মন্দিরের ভেতরে শ্রীকৃষ্ণের বিগ্রহ দেখেন, আচ্ছা বলো তো মায়েরা, কৃষ্ণের মাথাতে কিসের পাখা? ময়ূরের পাখা। তাহলে যেদিন আমরা ময়ূর রূপে জন্মগ্রহণ করলাম,
আর ময়ূরের পাখাটাই আমার গোবিন্দ সেবাই লেগে গেল। গোবিন্দ সেবাই লেগে গেল, সেদিন আমাদের পাখি জন্ম হতে মুক্তি হয়ে গেল। মুক্তি হয়ে গেল। তারপর কতবার জন্মগ্রহণ করলাম পশুরূপে, বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম। মনে করুন আপনার সঙ্গে কারো ঝগড়া হয়েছে আর তাকে আপনি কুকুরের বাচ্চা বলে দিয়েছেন, কি হবে বলেন? বলে আপনাকে ঘরে যেতে দেবে না, দরকার হলে সামনাসামনি যে হসপিটাল আছে সেখানে ভর্তি করে দেবে। আর যদি আপনি তাকে যদি বাঘের বাচ্চা বলে দেন তাহলে কি হবে? আপনার ঝগড়াটাই থেমে যাবে। কিন্তু কথাটা কেন বললাম? বাঘের বাচ্চাই বলুন আর কুকুরের বাচ্চাই বলুন, এগুলো নিয়ে মাতামাতি করলে কি হবে? শেষমেশ দুটোই জানোয়ার। এগুলো আমরা ভাবলাম না, এগুলো কি মানুষ, জন্তু? তাহলে বাঘ হলাম, সিংহ হলাম, কুকুর হলাম, বেড়াল হলাম, কিন্তু মুক্তি পেলাম কবে? যেদিন হিন্দু সনাতনীর ঘরে গাভী রূপে বা গরু রূপে জন্মগ্রহণ করলাম। যদি ধরতে যান বাবা, তাহলে মানব জন্মের চেয়েও পবিত্র জন্ম গাভী জন্ম। যদি বলেন কি করে, সবাই তো বলে দুর্লভ মানব জন্ম। তাহলে মানব জন্মের চেয়ে গাভী জন্ম পবিত্র হলো কি করে? একটাই কারণে, গাভীর মলমূত্রটাও গোবিন্দ সেবাই লাগে, সেটা কিন্তু মানুষের লাগে না। তাহলে যার মলমূত্র গোবিন্দ সেবাতে লাগলো সেটা কম দামি জনক। কিন্তু গাভীর মাথা থেকে পা পর্যন্ত সবটাই গোবিন্দ সেবাই লেগে গেল। গাভী ভগবানের চরণ দুটিকে জড়িয়ে ধরে বলল, ও গো দয়াময়, ও গো দয়াময়, তুমি আমাকে এমন একটা জন্ম দিলে, জনম দিলে, মাথা থেকে পা পর্যন্ত তোমার সেবাই লেগে গেল। তোমার সেবাই লেগে গেল। কিন্তু আমরা যে বদন দিয়ে হরি নাম বলতে পারলাম না, পারলাম না। তারপর ভগবান আমাদেরকে দিলেন হরি বলার মতো জনম, মানে মানব জনম। যেটা আপনারা পেয়েছেন, যেটা আমি পেয়েছি, আরো 4-5টা মানুষ ঘরে বসে যারা আছে তারাও পেয়েছে। আমরা যখন মায়ের গর্ভে থাকি কেমন করে থাকি? হেড মুন্ডে, মানে মাথাটাকে নিচ দিক করে, পাগুলো উপর দিক করে। এই যন্ত্রণা সহ্য করতে করতে ভগবানকে বলি, প্রভু গো, এত তো যন্ত্রণা দিলে, এবার অন্তত পৃথিবীর মুখটা দেখাও। সেদিন ভগবান বলে, হ্যাঁ রে জ্ঞানান্ধজি, পৃথিবীতে না হয় পাঠাবো, কিন্তু পৃথিবীতে গিয়ে আমায় ভুলে যাবি না তো? সেদিন ভগবানকে কথা দিয়ে আসি, প্রভু একবার পৃথিবীতে যেতে দাও, 24 ঘন্টা তোমার নামেই করব। তখন ভগবান বলল, বাবা একটু কম বল, 24 ঘন্টা পারবি না, খেতে সময় লাগবে, ঘুমাতে সময় লাগবে, স্নান করতে সময় লাগবে, 24 ঘন্টা পাবি কি করে? না প্রভু, একবার যেতে দাও, 24 ঘন্টা তোমার নামেই করব। কিন্তু যখনই এই মায়ার সংসারে এলাম, আমার করতে করতে এমন বিষয় বাসনাই জড়িয়ে গেলাম যে আমরা আসল ভগবানের কথা মনে করলাম না। তাই সেই ভগবানের কথা মনে করিয়ে দেওয়ার জন্য প্রত্যেক বছর আপনাদের এখানে এত সুন্দর একটা হরিবাসরের আয়োজন হয়। তাই চলুন, বিশেষ কোনো দেরি করব না, সবাই মিলে একসঙ্গে গাইব, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। 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 যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হরি হরি বল। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ওই না যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় মোর প্রাণ রে। বলছে যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, মানে তোমার কার জন্ম হারালে, তোমার কার জন্ম চাম্পাহাটিতে, তোমার কার জন্ম ধপধপিতে, তোমার কার জন্ম মদনপুরে, মহাজন বলেন সেগুলো দেখে লাভ নাই, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে।
মানে তোমরা কে ডাক্তার, না তোমরা কে মাস্টার, না তোমরা কে ইঞ্জিনিয়ার, না তোমরা কে ব্রাহ্মণ বৈষ্ণব শূদ্র, এগুলো দেখে কোনো লাভ নাই। দিনের শেষে যেজন একবার হাগৌর বলে ডাকতে পারে, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। ব্যাংকে টাকা রাখলে যেমন টাকার সুদ পাওয়া যায়, যদি আপনি ব্যাংকে টাকা রাখেন কিছুদিন পরে টাকার সুদ পাওয়া যাবে, তেমনি ভক্তির ব্যাংকে যদি হরি নামের টাকা রাখেন, যেদিন আপনার সুদের সময় হবে, জম আসার আগে ভগবানই আপনার হাতটাকে ধরে এপার থেকে ওপারে নিয়ে চলে যাবেন। তাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা দামি কথা, কবিতা আপনারা সকলে শুনেছেন, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা, গাড়ি চালায় সঙ্গে যে যায়, হাট বসেছে বক্সিগঞ্জের। আপনারা ভালোই কবিতা জানেন তাহলে। জয় রাধে। কুমোর পাড়ার গরুর গাড়ি, বড় দামি কথা। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে খড় মাটিতে কুমোর যেমন ঠাকুর গড়ে, রক্ত মাংস দিয়ে ভগবান তেমনি একটা 3.5 হাতের মানব দেহ গড়ে। কুমোর পাড়ার গরুর গাড়ি মানে এই যে দেহ গাড়িটা, বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়িটা ফাঁকা নাই মা, কলসি হাঁড়ি আছে। কি কি? 10 ইন্দ্রিয়, ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, পঞ্চভূত, ক্ষিতি, অপ, মরুদ, তেজ, বোম, ত্রিগুণ, সপ্তগুণ, তমগুণ, রজগুণ, মানে 24 তত্ত্বে বোঝাই করা কলসি হাঁড়ি। গাড়ি চালাই বংশীবদন, বংশীবদন, গাড়ি চালাই বংশীবদন মানে গাড়ির মালিককে, বংশীবদন মানে কৃষ্ণ। গাড়ির ড্রাইভার যদি কৃষ্ণ হয়, মা অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় থাকে? মহাভারতের যুদ্ধে অর্জুনের রথের ড্রাইভারটা কে হয়েছিল? কৃষ্ণ। রথটার অ্যাক্সিডেন্ট হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছিল কৌরবদের। তাহলে গাড়ি চালাই বংশীবদন মানে গাড়ির মালিক আমরা গোবিন্দকে করেছি, কিন্তু সঙ্গে একজনাকে বসিয়ে দিয়েছি, সঙ্গে যে যাই ভাগ্নে মদন। মদন মানে কামনা, মদন মানে বাসনা, মদন মানে লোভ, মদন মানে লালসা। আর যতদিনে কামনা বাসনা লোভ লালসা অন্তরে থাকবে, ততদিন কি ভগবানের কৃপা পাওয়া যাবে মা? আমাদের গায়ে যদি নোংরা ময়লা লাগে কি দিয়ে পরিষ্কার করি? জয় রাধে। আপনি একটু এইদিকে তাকান, ওইদিকে কিছু নাই, সামনে আমি আছি। জয় রাধে। আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। খুব মন দিয়ে শুনবেন। আমাদের গায়ে যদি নোংরা ময়লা লাগে কি দিয়ে পরিষ্কার করি? সাবান দিয়ে, শ্যাম্পু দিয়ে। তেমনি আপনাদের এখানে কোনো দোকানে গিয়ে যদি বলেন দাদা একটা মন পরিষ্কার করবার সাবান দেবেন, দিতে পারবে না। কিন্তু মন পরিষ্কার করবার সাবান কিনে আছে যদি হরিনাম রূপী সাবানের দ্বারা। আর শুধু সাবান শ্যাম্পু দিলে নোংরা ময়লা পরিষ্কার হয় না, জল লাগে। ভগবান তো জল দিয়েই দিলেন, দক্ষিণ নয়নে গঙ্গার জল, বাম নয়নে যমুনার জল। এ দুফোটা নয়ন জল দিয়ে যদি দিনান্ত একবার হাগৌর প্রাণ গৌর বলে ডাকতে পারি, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। তাহলে গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন। হাট বসেছে শুক্রবারে, এর খুব সুন্দর মানে। সোমবার মানে আমাদের শৈশবকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। মঙ্গলবার মানে আমাদের কৈশোরকাল চলে গেল, বদনে হরি বলা হলো না গো, হরি বলা হলো না গো। বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, যৌবন কালে চলে গেল। আর যখন থাকে যৌবনের বল কে বলে হরি বল, যখন থাকে টাকা পয়সার বল কে বলে হরি বল, যখন থাকে রাজনীতির বল কে বলে হরি বল। মানে বুধবার মানে আমাদের যৌবনকাল চলে গেল, বদনে হরি বলা হলো না। বৃহস্পতিবার মানে আমাদের বার্ধক্যকাল চলে গেল, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে ভাবতে ভাবতে সময় চলে গেল, বদনে হরি বলা হলো না। একটা কথা ভালো করে অনুধাবন করবেন মায়েরা, আপনারা যখন মারা যাবেন বা আমরা যখন মারা যাব, যে কোনো কেউ, আপনার বংশের ছেলেটা আপনার মুখে আগুন দেবে, আবার সেই ছেলেটাই বাড়িতে এসে স্নান করবে। কেন? আপনার আত্মারা যেন আর বাড়িতে ফিরে না আসে। জয় রাধে। আপনি যখন মারা যাবেন, আপনি যদি চশমা পরতে ভালোবাসতেন চশমাটাকে ফেলে দেবে, আপনি যদি ঘড়ি পরতে ভালোবাসতেন ঘড়িটাকে ফেলে দেবে, আপনি যে জামা কাপড়টা পরতে ভালোবাসতেন সেটাকে ফেলে দেবে, আপনি যে বিছানাতে শয়ন করতেন সেটাকে ফেলে দেবে, কিন্তু আপনি যে টাকা পয়সাগুলো রোজগার করে গেছিলেন ওগুলোকে ফেলে দেবে? আপনি যে সোনা দানাগুলো গড়ে দিয়ে গেছিলেন ওগুলোকে ফেলে দেবে? যতদিন আপনি সংসারের জন্য করতে পারবেন ততদিন ভালোবাসা পাবেন। যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যদিও একা পুরুষ গোবিন্দ আমরা সকলে প্রকৃতি, কিন্তু আমাদের ভাষায় যারা নারী কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন বাটনা বাটমে রান্না করবেন, কাপড় কাচবেন, বলবে আমার মায়ের মতো ভালো মা হয় না, আমার স্ত্রীর মতো ভালো স্ত্রী হয় না,
আবার যারা পুরুষ কুলে জন্মগ্রহণ করেছেন, যতদিন 2-4 টাকা রোজগার করে বাড়ি নিয়ে যাবেন বাবা, তাদের ততই মর্যাদা। তাহলে গাড়ি চালাই বংশীবদন, সঙ্গে যে যায় ভাগ্নে মদন, হাট বসেছে শুক্রবারে, মানে আমাদের বৃহস্পতিবার চলে গেল, বার্ধক্যকাল চলে গেল, ছেলে মেয়ে নাতি নাতনি নিয়ে ভাবলাম, কিন্তু দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়ে গেল। সারাদিন করেছি মাগো সঙ্গী লয়ে ধুলোই খেলা, এবার ধুলো ঝেড়ে কোলে নে মা, এসেছি গো সন্ধেবেলা। কত সুন্দর গান। সারাদিন করেছি মাগো সঙ্গী লয়ে ধুলোই খেলা, সারা জনম আমার 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 ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, এই করতে করতে সংসারের মধ্যে বয়ে চলেছি। এবার ধুলো ঝেড়ে কোলে নেমা, এসেছি গো সন্ধেবেলা। যাওয়ার সময় হয়ে গেল, দেখলাম গগনে আর বেলা নাই, ভগবানের কথা মনে পড়লো। তাই রজনীকান্ত বলেছেন না, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারো রসালো নন্দনে, কবে তাপিত এ চিত করিব শীতল, তোমারি করুণা চন্দনে, কবে তৃষিত, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে। সারা জনম আমরা সংসারের নিয়ে ভাবতে ভাবতে আমাদের যিনি পরপারের মালিক তার কথা ভাবলাম না, কিন্তু যেদিন আমাদের যাওয়ার সময় হলো সেদিন আমাদের ভগবানের কথা মনে পড়লো। সারাদিন করেছি মাগো সঙ্গী লয়ে ধুলোই খেলা, ধুলো ঝেড়ে কোলে নেমা, এসেছি গো সন্ধেবেলা। আবার রজনীকান্ত বলেছেন, কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমার রসালো নন্দনে। যদি যাওয়ার কথা শুনলে কার না ভালো লাগে? যদি আমরা জানতে পারি আমাদের এবার বাড়ি যেতে হবে, আনন্দ লাগবে না? জয় রাধে। আপনার আনন্দ লাগবে? মনে করুন কীর্তন যত শেষ হয়ে হয়ে আসবে, আমাদের আনন্দ লাগবে আমরা বাড়ি যাব। সবার কিন্তু বাবা বাড়ি যাওয়ার কথা শুনলে আনন্দ লাগে না। মনে করুন কারো 80-90 বছর বয়স, তার নাতিতে বলেছে, দাদু কবে টিকিট কাটবে? জয় রাধে। তখন সঙ্গে সঙ্গে দাদু বলছে, লজ্জা করে না, নিজের টিকিট আগে কাট। তাহলে কারো কারো আনন্দ লাগে যাওয়ার কথা শুনলে, আবার কারো কারো আনন্দ লাগে না। কিন্তু যারা প্রকৃত ভক্ত তাদের যাওয়ার কথা শুনলে আনন্দই লাগে। তার প্রমাণ আমরা পাইনি হরিদাস ঠাকুর। যেদিন হরিদাস ঠাকুর জানতে পারলেন যে মহাপ্রভু এবার তার জীবন অবসান করবেন, পরলোকে গমন করবেন, সেদিন হরিদাস ঠাকুর মহাপ্রভুকে বললেন, প্রভু আমার একটাই ইচ্ছা, তুমি যাওয়ার আগে যেন আমি তোমার চরণ ধরে যেতে পারি। সেদিন মহাপ্রভু বলেছিলেন, হরিদাস তোমাকে আশীর্বাদ করলাম, আমি যাওয়ার আগে তুমি আমার নাম নিয়ে তুমি পৃথিবী থেকে যাবে। কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে বহে ধারা, আমার দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে, কবে তৃষিত। দেখুন কত সুন্দর কথা, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা। দেহের মধ্যে দুই ভাই, একজন জীবাত্মা একজন পরমাত্মা। ভগবানকে উদ্দেশ্য করে আমরা বললাম, প্রভু আমার জীবাত্মা কবে তোমার সঙ্গে মিলিত হবে, কবে তোমাতে হয়ে যাব আমার আমি হারা, তোমার নাম নিতে নয়নে বহে ধারা, আমারে দেহ শিহরিবে ব্যাকুল হবে প্রাণ, বিপুল পুলক স্পন্দনে, কবে তৃষিত। তাই বারবার করে বলছে, ওরে কলির জীব, ওরে জ্ঞানান্ধ জীব, সময় থাকতে অন্তত ভগবানের নামটা করে যা। কারণ ভগবানের নাম যদি করেন অন্তত আসা যাওয়ার পথটা তো পরিষ্কার হয়ে যাবে। এই যে আপনারা হয়তো কিছুদিন আগে একটা খবর শুনেছেন, পরশুদিন আমাদের বাংলা চলচ্চিত্রের একজন নায়ক রাহুল,
যার একটা সিনেমা আপনারা পর্যন্ত দেখেছেন, তিনি ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছেন। তাহলে সবাইকে একদিন চলে যেতে হবে। উনি নায়ক, ওনার কোটি কোটি টাকা বলে যে উনি সারা জনম পৃথিবীতে থাকবে এটা কিন্তু নয়। আপনি রাজাই বলুন, আপনি ফকিরেই বলুন, আপনি দরিদ্রই বলুন, আপনি যত বড়ই ধনী হন, একদিন শেষমেশ ওই শ্মশান ঘাটেই আপনার জায়গা হবে। অতএব দিন থাকিতে অন্তত ভগবানের নামটা আমাদের করা দরকার। কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইনু, মিছে মায়াই মত্ত হয়ে বৃক্ষ সময়। তাই বারবার করে বলছে, দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, দিন গেলে গৌরাঙ্গ, যে বলে একবার রে, প্রভাত কালে হা গৌরাঙ্গ, গৌর হে গৌর হে গৌর হে প্রভাত কালে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ, যে বলে একবার রে, দিন গেলে হা গৌরাঙ্গ, হরি বল, যে বলে একবার রে, সে জন আমার হয়, আমি হই তার, সে জন আমার আমি হয়ে তার, আবার সে জন আমার হয়, আমি হই তার, সে জন আমার আমি হই তার রে। সবাই মিলে একসঙ্গে হাত দুরি তুলে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে একসঙ্গে হাতে তালি দিয়ে ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, এবার ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নামে রে, হরি গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, হরি বল, হরি বল, লহ হরি বল, গৌরাঙ্গের হরি। তাহলে পদকর্তা মহাজন এক পাশে কলম দিলেন, কি দামিনী দাম, আবার দামিনী দাম, দমন রুচি দর্শনে দর্শনে, ও কি দামিনী দাম, ও কি দামিনী দাম, দমন রুচি দর্শনে, আবার দূরে গেয় দরপক, দূরে গেল দর পকি, আবার দূরে গেয় দরপক, আমার দূরে গেল দর পক, আবার দূরে গেয় দরপকিতা, দূরে গেয় দরপকিতা, আবার দূরে গেল দর পক, কি দূরে গেল দর পক দা, দূরে গেল দর পকি দা, বলে রইল না রইল না, রইল না রইল না,
রইল না রইল না, আর রইল না রইল না, বলে কামদেবের দর্পয়ার রইল না রইল না। ও গো কামদেবের দর্পয়া রইল না রইল না, ওই না দর্পকের দর্পয়ার রইল না রইল না, ও গো ধরপকে দর্পয়ার রইল না রইল না, ওই না মদনের দর্পয়ার রইল না রইল না। ও গো মদনের দর্পয়ার রইল না রইল না, বলে এলো রে চৈতন্য, এলো রে চৈতন্য, বলে এলো রে চৈতন্য, আর এলো রে চৈতন্য, ওই ত্রিভুবন করিতে ধন্য এলো রে চৈতন্য, ওই ত্রিভুবন করিতে ধন্য এলো রে চৈতন্য, ত্রিভুবন করিতে ধন্য এলো রে চৈতন্য। ত্রিভুবন করিতে আবার ধন্য। জয় জয় ভাবের বালাই যায় রে হরি 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 বলে, যাই রে ভাবের বালাই যায় রে, হরি 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 বলে, যাই রে ভাবের বালাই যায় রে, হরি 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 বলে, যাই রে ভাবের বালাই যায় রে, হরি 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 বলে, এলো রে চৈতন্য আহা দূরে গে দরপকে দাপ দূরে গেয় দরপকে দাপ। জগদানন্দ দাস ঠাকুর বললেন দামিনী দাম দমন রুচি দর্শনে দূরে গেয় দরপকি দাম। দরপকি দাপ। আজকে সুরধ্বনি গঙ্গার তীরে বাবা দুজনের মধ্যে ঝগড়া বেঁধেছে, খুব মন দিয়ে শুনবেন। এটা রূপের একদম গৌরচন্দ্রিকার প্রথম পদাবলী। আজকে সুরধ্বনি গঙ্গার তীরে দুজনের মধ্যে ঝগড়া বেঁধেছে। কে কে? একজনা হলেন গৌরপ্রিয়া বিষ্ণুপ্রিয়া, আর আরেকজন হচ্ছে ওই বিষ্ণুপ্রিয়ার প্রিয় সখী যার নাম কাঞ্চনা। ঝগড়ার বিষয়বস্তু কি? আমাদের ঝগড়া হয় কি নিয়ে? পাড়ায় জল নেওয়া নিয়ে, জল ফেলা নিয়ে। ভোটল আজকে ভগবান চূড়াকে বললেন, চূড়া আমার চেয়ে যদি কারো দামি চরণ হয় সেটা রাধারানীর চরণ, তাহলে আমি তোকে রাধারানীর চরণ দেব। তখন চূড়া বলছে, ঠিক আছে প্রভু, শেষবারের মতো একটা প্রশ্নের উত্তর দিয়ে দাও, হ্যাঁ গো রাধারানীর চরণটা কবে দেবে? বলছে তো তাড়াহুড়া করলে হয় না, না একবার বলে দাও, আর কিচ্ছু জিজ্ঞাসা করবো না। বলছে কবে দেবো জানিস? যেদিন রাধারানী মান করবে। যেদিন রাধারানী মান করবে, আমি রাধারানীকে কথা দেব, রাধে গো রাধে গো আমি তোমার কুঞ্জে রাত্রি যাপন করব, রাত্রি যাপন করব, কিন্তু রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। প্রবেশ করব। রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। মান করবে। ও মায়েরা, তোমরা মান করো? হ্যাঁ, মান করেন না? জয় রাধে বলে, মান আবার করি না। জয় রাধে, মান করতেই হবে। ভালো জিনিস পেতে গেলে অন্তত মানটা করতে হবে। জয় রাধে। আমার বাবা এক জায়গায় কীর্তন করতে যাচ্ছে, আমার মা বলছে, শোনো আসার সময় যা করবে করবে, একটা হলুদ শাড়ি আনবে। আমরা রাত্রিবেলায় বাড়ি যাই তো মা, দোকান খোলা পাই নাই, খালি হাতে গেছে, তাহলে ভেবেই নিন কি হতে পারে। আমার চেয়ে আপনারা বেশি জানবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কিন্তু সেই ঝগড়ার সঙ্গে, সেই মানের সঙ্গে আমাদের মানের তুলনা করলে চলবে না। আমরা মান করি কেন? কিছু পাওয়ার লালসায়, বিষয় বাসনার লালসায়। কিন্তু রাধারানী মান করতেন কেন? কৃষ্ণ চরণ পাওয়ার লালসায়। জয় রাধে। তাহলে আমি রাধারানীকে কথা দেব, রাধে গো তোমার কুঞ্জে রাত্রি যাপন করব। রাধারানীর কুঞ্জে যাওয়ার পূর্বে আমি বৃন্দাবনের আরেক ভক্ত চন্দ্রাবলীর কুঞ্জে প্রবেশ করব। রাধারানীর কুঞ্জে যেতে দেরি হয়ে যাবে, সেদিন রাধারানী মান করবে। ও চূড়া, আমি সাম দাম দণ্ড ভেদ অনেক পদ্ধতি অবলম্বন করব, কিন্তু কিছুতেই যখন রাধারানীর মান ভাঙবে না, তখন চূড়া বলছে, হ্যাঁ গো প্রভু, মানটা ভাঙাবে কি করে? বলছে কিছুতেই যখন মান ভাঙবে না, শেষ একটাই উপায় কি? আমি রাধার পায়ে ধরে দেব। আমি রাধার পায়ে ধরে দেব, রাধার পায়ে ধরে দেব, আমি রাধার পায়ে ধরে দেব। জয় রাধে শ্রী রাধে বলে, রাধার পায়ে ধরে দেব, জয় রাধে শ্রী রাধে বলে, রাধারানী কৃপা করো। জয় রাধে শ্রী রাধে বলে, রাধারানী কৃপা করো বলে, জয় রাধে শ্রী রাধে বলে। এবার নিতাই গৌর হরি বল। প্রেমানন্দে বাহু তুলে, তাই গৌর হরি বলে বলে, প্রেমানন্দে বাহু তুলে, আমি রাধার পায়ে ধরে দেব। বুঝে কিছুতেই যখন মান ভাঙবে না, আমি রাধারানীর চরণে ধরে দেব। আপনাদের স্বামীরা আপনাদের পায়ে ধরে? হ্যাঁ,
এখন বেশি ধরে। এখন ঝগড়া হইলেই বাবা শ্বশুর বাড়ি যাওয়ার বড় ধুম, বাপের বাড়ি যাওয়ার। হরে কৃষ্ণ। আচ্ছা বলুন তো, স্ত্রীকে ইংরেজিতে কি বলে? কি বলে? জয় দ্য ওয়াইফ। এটা খুব সুন্দর মানে আছে, যদি বলেন তো বলি। বলবো? অপরাধ মার্জনা করবেন। ওয়াইফ বানান কি? ডাব্লু ওয়াইফ। খুব সুন্দর মানে আছে। ডাব্লুতে হয় উইদাউট, আইয়ে হয় ইনফরমেশন, এফে হয় ফাইট, আর ইয়ে হয় এভরি টাইম। মানে যে বিনা কারণে সবসময় স্বামীর সঙ্গে ঝগড়া করে, দ্বন্দ্ব। না, আপনারা খুব ভালো, আমি জানি তো। বেকার বাবা ভোট ব্যাংক কমিয়ে কোনো লাভ নাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কিছুতেই যখন মান ভাঙবে না, আমি রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলবো, স্বরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদারম। ও চূড়া, সবাই জানবে রাধারানী মান করেছে তাই পায়ে ধরেছে, কিন্তু সেটা আসল কারণ নয়। বুঝে তাহলে কোনটা আসল কারণ? বুঝে কোনটা আসল কারণ জানিস? আমি যদি রাধারানীর চরণে আমার মাথাটা দিয়ে দিই, মাথাটা দিয়ে দি। হ্যাঁ রে চূড়া, সেদিন তো আমার মাথাতেই থাকবি রে। এক ঢিলে দুটো পাখি হয়ে যাবে মারা। একদিকে রাধারানীর মানও ভাঙবে, আর একদিকে তুই রাধারানীর চরণ পেয়ে যাবি। আর রাধারানীর চরণ দুটিকে জড়িয়ে ধরে গোবিন্দ বলেছিলেন, স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদ পল্লব মুদার। তাই কথাটা কেন বললাম? এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ সারা জনমের মতো রাধারানীর কাছে ঋণী হয়ে গেছিলেন। আর সেই ঋণটাকে শোধ করবার জন্য আজকে ভগবান শ্রীকৃষ্ণের ভুবন মোহনের উপমা ধরি দর্শন করে আজকে রাধারানী নয়ন জলে বুক ভাসাচ্ছে। সখীরে আমি দেখে এলাম, কি দেখলাম জানিস সখী? আমি দেখে এলাম তারে গোস, আমি দেখে এলাম তারে, দেখে এলাম তারে। আমি দেখে এলাম তারে গোছ, হরিব। আমি দেখে এলাম তারে, দেখে এলাম তারে। বলে কি অঙ্গে এত যে রূপ আমার নয়নে না ধরে, আমার নয়নে না ধরে। ওগো কি অঙ্গে এত যে রূপ আমার নয়নে না ধরে, আমার নয়নে না ধরে। দেখে এলাম তারে গোসই, দেখে এলাম তারে এক অঙ্গে এত যে রূপ নয়নে না ধরে। তখন সখী বলছে, হ্যাঁ রে, বারবার করে যে কৃষ্ণের নিয়ে বলছিস দেখে এলাম, তো কি এমন দেখলি? বারবার করে শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ, কি এমন দেখলি? বলছে কি দেখলাম জানিস? ওই বলে বেঁধেছে বিনোদ চূড়া, বলে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়ে, তাহাতে কি দেখলাম জানিস? বলে তাহাতে আপনারা গল্প করে নেন, তাহলে আমি তারপরে শুরু করি। শ্রবণের ঘরটাকে পরিষ্কার করতে হবে, তাহারা কিচ্ছু হবে না। তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া, ওগো বেঁধেছে
বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। কত সুন্দর পদাবলী দেখুন। এতে আবার আরেকটা তত্ত্ব চলে এলো, তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া। এবার রাধারানীর মাথায় গোবিন্দের মাথায় ময়ূরের পাখাটি এলো কি করে? আপনারা তো দেখেছেন গোবিন্দের মাথায় ময়ূর পাখা, কিন্তু এলো কি জন্য? এত এত পাখি আছে তো, কিন্তু ময়ূরের পাখা গোবিন্দ মাথায় কেন ধারণ করলেন? এরও কারণ আছে। একদিন বৃন্দাবনে রাধারানীর হয়েছিল প্রচন্ড অহংকার। কি অহংকার? রাধারানী মনে মনে চিন্তা করলো আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। তাই রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী, যার নামে দিলেন বিরজা। এখন যদি কেউ বৃন্দাবন বেড়াতে যান, দেখবেন যেটা যমুনা নদী সেটা ছিল পূর্বের বিরজা। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে। শ্রীদামকে বলল, শ্রীদাম যতক্ষণ আমি লীলা করব তুই একটু দরজা পাহারা দিবি। জয় রাধে। তখন শ্রীদাম বলছে, কৃষ্ণ আমি সবাইকে না হয় বাধা দিয়ে দেবো, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমনে দেব বাধা? চিন্তা নাই, রাধারানী আসবে না। এবারে কৃষ্ণ বিরজা লীলা করছে, দরজা পাহারা দিচ্ছে। শ্রীদাম কথায় আছে, যেখানে বাঘের ভয় কি হয় মা? সন্ধ্যা হয়। ভয় ছিল রাধারানী, আর প্রথমে রাধারানী চলে এসেছে। আর যেই না রাধারানী চলে এসেছে, আর রাধারানী কোনো প্রশ্ন করে নাই, শ্রীদাম দূর থেকে বলছে, ও রাধে এই দিকে এসো না, তোমার কৃষ্ণ এখানে নাই। ঠাকুর ঘরে কে? কলা খায়নি। জয় রাধে। দেখুন অনেকে বলে না আমি সাতেও নাই পাঁচেও নাই, অনেকে বলে দেখবেন আমি বাবা সাতেও নাই পাঁচেও নাই, আমি ধোয়া তুলসী পাতা। তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। কারণ যারা বলে সাতেও নাই পাঁচেও নাই, তারা সাতে পাঁচে থাকে না, কিন্তু 6 9 বড় থাকে। এমন সংসারে 9 6 করে দেবে, 12 বাজিয়ে দেবে। জয় রাধে। এবার রাধারানী যেই না কোনো রকমে এসেছে, শ্রীদাম দূর থেকে বলছে, ও রাধে তোমার কৃষ্ণ এখানে নাই। রাধারানী বলছে, হ্যাঁ রে শ্রীদাম, তোর কাছে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই, কৃষ্ণ নাই। তখন শ্রীদাম বলছে, শোনো রাধে, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করবো একদম কাউকে ভেতর ঢুকতে দিবি না। হাটে হাড়ি ভেঙে দিয়েছে। বুঝতে পেরেছি বাবা এখানেই কৃষ্ণ আছে, তুই এত ছলনা জানিস না, আমাকে একবার যাবো দেখবার চলে আসবো। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেলেন, আর শ্রীদাম একটু ধাক্কা দিয়ে ফেললো। রাধারানী পড়তে 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 বেঁচে গেলেন। শ্রীদাম, এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। ওই যে আপনারা হাতে শাখা পরেন না বিয়ের পর, ওটা শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে তৈরি। তাই যারা সতী নারী তাদের কটি পতি? যারা প্রকৃত সতী নারী হয় তাদের কটি স্বামী হয় আপনারা জানেন? কটা বাবা? হ্যাঁ, 2টো হয় না। যারা সতী নারী তাদের 5টি পতি। জয় রাধে। একটু মিলিয়ে নিন, এখানে প্রমাণ আছে। জয় রাধে। এই যে আপনারা হাতে শাখা পরেন, সেটা শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে একটা স্বামী। আপনারা নোয়া পরেন, সেটা নোয়াসুরের দেহ থেকে তৈরি আরেকটা স্বামী। আপনারা সিঁদুর পরেন, সেটা শিবের অংশ থেকে তৈরি আরেকটা স্বামী। 3টে স্বামী হলো। আর আরেকটা হলো আমার জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। আর আরেকজনা আছে যে ঘরে সবসময় ডায়লগ দেয় না? হ্যাঁ, বাবা বলছে স্বামী নয় আসামি। জয় রাধে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে হয়েছে কি মায়েরা? এবার রাধারানী যেই না ভেতরে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে রাধারানীকে ধাক্কা দিয়েছে। রাধারানী অভিশাপ দিল, শ্রীরাম এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম আগত পরবর্তী জন্মে জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বললে, রাধে তুমি আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিলে, তাহলে আমিও তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণকে না দেখে তুমি 1 মুহূর্তও থাকতে পারো না,
সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে না। দেখাই হবে না। এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনকে ছেড়ে মথুরায় আর দ্বারকায় চলে গেছিলেন। এবার দেখুন কি হয়েছে মা, ভেতরে কে ছিল? কৃষ্ণ আর বিরজা। আর রাধারানী কোন রকমে ভেতরে প্রবেশ করেছে। আর রাধানী যেই না ভেতরে প্রবেশ করেছে, আজকে বিরজা রাধানীকে দিকে থরথর করে কাঁপছে, ও কৃষ্ণ তোমার রাধা। বলছে ভয় পেও না, তুমি হয়ে দাও জল আর আমি হব একটা কালো সর্প। রাধারানী কিচ্ছু বুঝতে পারবে না। এবারে বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। আজকে রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন, আর ওই ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন। সাপে ময়ূরে যুদ্ধ হলো, রাধা কৃষ্ণদের যুদ্ধ হলো। যুদ্ধ চলতে চলতে ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3 বার মোচড় দিল। 1 বার, 2 বার, আর যেই না 3 বার মোচড় দিল 3টে জায়গা ভেঙে গেল। সেদিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। ক্যালেন্ডারে ছবি দেখবেন, যত সোজা করে ভগবান তত বাঁকা হয়ে যায়। সেদিন থেকে ভগবানের নাম হলো ত্রিভঙ্গ মুরারি। আর ওই যে রাধারানী ময়ূর রূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছিলেন, ওই অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য সারা জনম ভগবান তার মাথাতে ময়ূরের পাখা রেখেছেন। সঙ্গে সঙ্গে সবাই মিলে একসঙ্গে হাত দুটিকে জোড় করে নারায়ণের বন্দনা গাইব। নবীন নিরোদ শ্যাম, নবীন নিরোদ শ্যাম, নীলন্দি বরলোচন, নীলন্দি বরলোচন, বল্লভে নন্দন কৃষ্ণ, গোপাল রূপং চঞ্চল চরণং সচকিত নয়নং, অপরূপ চারুকেশ পাশ, অপরূপ চারুকেশ পাশ, কস্তুরে তিলকং ललाट पटले वक्षस्थले कस्तुभं, सर्वांगे हरिचंदनो सुललित कंठे च मुक्तावली, कस्तूरी तिलकं नारायणं निराकारं नरवीरं नरोत्तमं, गोविंदम गोकुलानंदम गोपालम गोपीवल्लभम, गोवर्धन उधरौ तंग वंदे गोमति प्रियम। हे कृष्ण करुणा सिंधु दीनो बंधु जगतपते, गोपेश्वर गोपिका कंतो राधा कंतो नमोस्तुते। मुखं करोति वाचलं पंगुलं गायत गिरिं, जत्कृपाहितमहं वन्दे परमानंद माधवं। नमो ब्रह्मण्य देवाय उलुध्वनि गो ब्रह्मण्य हिताय च जगद्धीताय श्रीकृष्णाय गोविंदाय नमो नमो। ओं नमो नारायण, ओं नमो नारायण, ओं नमो नारायण। বলে কোন গুণে বিধিত মা দানি করেছে, করেছে কোন গুণে বিধি তোমার দান করেছে। বল কোন গুণে, কোন গুণে কোন গুণে, বল কোন গুণে বিধি তোমার দানি করেছে। বল কোন গুণে বিধি তোমার দানি করেছে। তোমার ধরা চোড়া, তোমার ধরা চূড়া কোথায় গেল? অগবাগাশ বাগাশ
কোন গুণে বলো বলো কোন গুণে গুণে রে গুণে দানি করেছে কোন গুণে বেঁধে তোমার দান করেছে বলতো বলে কোন গুণ বেঁধে তোমার দান করেছে বল কোন গুণে বেঁধে বলো দান করেছে ও গো কমলিনে চেয়ে দেখ ধনে তোর পদে চিন্তা মনে গড়া গড়ে যায় যে ডাকে ধ্বনি পদে চিন্তা মনে গড়া গড়ে যায় গড়া গড়ি যায় গড়া গড়ি গড়া গড়ি যায় গড়া গড়ি গড়া গড়ি গড়া গড়ি যায় গড়া গড়ি যায় গড়া গড়ে যায় গড়া গড়ে যায় গড়া গড়ি যায় গড়া গড়ি যায় গড়া গড়ে যায় গড়া গড়ে যায় গড়া গড়ি যায় গড়া গড়ে যায় গড়া গড়ি গড়া গড়ি যায় গড়া গড়ে গড়া গড়ে যায় গড়া গড়ি গড়া গড়ি তাই হলো কি ভগবান শ্রীকৃষ্ণ আজকে বারবার করে রাধারানী সখীদেরকে বলছে কি শুক্লা কি দেখলাম জানিস সই দেখে এলাম তারে গোসই দেখে এলাম তারে কঙ্গে এত যে রূপ নয়নে না ধরে নয়নে না ধরে বেঁধেছে বিনোদ চূড়া নবগুঞ্জা দিয়া নবগুঞ্জা দিয়া তাহাতে ময়ূরের পাখা বামে হেলাইয়া বামে হেলাইয়া বলে কালিয়া বরণ খানি আবার চন্দনেতে মাখা মাখা তার কালিয়া বরণ খানে ওগো চন্দনেতে মাখা কালিয়া বরণ খানি চন্দনেতে মাখা মাখা কালিয়াব দনখানি চন্দনেতে মাখা মাখা আমা হইতে জাতি কু নাহি গেল রাখা ওরে আমার হইতে জাতি কো নাহি গেল রাখা বলে আমার হইতে জাতি কুল নাহি গেল রাখা আমার হইতে জাতি কুল নাহি গেল রাখা মরম সজনী রে ওরে মরম সজনী রে মরম সজনে প্রাণ সজনে মরম সজনী রে ওরে মরম সজনী রে আমি কেন
নয় ও ও ও কেন নয়ন দিলা কেন কেন নয়ন দিলাম আম গো ও বিন্দু আজ না হয় কাল আমি গোবিন্দ রূপে ওরে মনম সজনী রে বল বল কেন কেন নয় কেন নয় নয় দিলা বলে প্রাণে সজনী রে ওরে প্রাণ 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 সজনী মরম সজনী রে নয়ন দে আমি কেন নয়ন দি নয়ন দিলা গোবিন্দ রূপে বলে বল কেন দিয়েছেন রাধারানী বেলিয়ে সকালে যমুনায় জল আনার ছোলা করি যেই না ললিতা বিশাখাকে গোবিন্দের উপমা ধরিয়ে নিয়ে বলছে ললিতা বিশাখা বলছে ও রাধে আর একটু কিছু বল সঙ্গে সঙ্গে রাধারানী ললিতা বিশাখা বলছে ও বিশাখা ও ললিতা বিধি কত বাম জানিস বলছে কেন কোটি নেত্র নাহি দিল সবে দিল তুই কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই কোটি নেত্র নাহি দিল সবে দিল তুই কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই তাহাতে পলক দিল কি দেখিব মই তাহাতে পলক দিল কি দেখিব মই তাহাতে পলক দিল কি দেখিব মই আবার তাহাতে পলক দিল কি দেখিব মই মিনের নয়ন দিল না রে মিনের নয়ন দিল না কেন মিনের নয়ন দিল না রে মিনের নয়ন দিল না আমি অপলোকে চেয়ে রইতাম মিনের নয়ন দিল না রে আমি অপলোকে চেয়ে রই একবার হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে কেন মিনের নয়ন দিল না রে রাধারানী ললিতা বিশাখে বলছে সখী আমার বিধিগত বাম বলছে কেন বিধি বাম কেন বলছে যার নয়নের দরকার নাই তাকে নয়ন দিল অথচ আমাকে মোটেই দুটি দিল দেখুন যার নয়নের প্রয়োজন নাই ভোলানাথ পঞ্চানন 5টি বদন মানে 5টি মুখ এক একটি মুখে 3টি করে চোখ তাহলে 5 দিনে 15টি চোখ অতগুলো দরকার নাই তাও 15টা চোখ ব্রহ্মা চতুর্মুখ ব্রহ্মা 4টি মুখ এক একটি মুখে 3টি করে নয়ন 3টি চোখ 4 দিনে 12টি চোখ ইন্দ্রের সহস্র লোচন যেগুলো জনি ছিল সহস্র লোচনে পরিণত হলো মানে যাদের দরকার নাই তাদেরকে দিল আর আমাকে মোটেই দুটি নয়ন দিল তারপর আবার যে দুটি নয়ন দিল এক দৃষ্টে যে গোবিন্দর দিকে তাকিয়ে থাকবো সেই ব্যবস্থাও রাখলো না আবার নয়নের মাঝে পলক দিল কেন আমায় মিনের নয়ন দিল না মিন মানে মাছ দেখবেন মাছের চোখে কিন্তু কোনো পলক থাকে না এক দৃষ্টে একদম তাকিয়ে থাকে আমাকে যদি মাছের মতো অন্তত চোখ দিত অন্তত গোবিন্দকে প্রাণ ভরে দর্শন তো করতে পারতাম সখী দেখেছে আমার নয়ন বলবে আমার বদন কি বলবো তখন রাধারানী সখীর আরাধে বলছে হ্যাঁ রে রাধে এত তো কৃষ্ণ কৃষ্ণ বলে চিৎকার করছিস পাগল হচ্ছিস হ্যাঁ রে তুই রাজার মেয়ে তুই কিনা একটা রাখাল ছেলের প্রেমে পড়ে গেলি তুই কিনা রাজার মেয়ে তুই একটা রাখাল ছেলের প্রেমে পড়ে গেলি কি এমন দেখলি যে গোবিন্দের প্রেমে পড়লি
সঙ্গে সঙ্গে জ্ঞানদাস ঠাকুর পদাবলী লিখলেন। বলছে আমি কি দেখলাম জানিস? বলছে কি দেখলি? অধরের দুটি কুল জিনিয়া মাদুলি ফুল। অধরের দুটি কোল জিনিয়া মাদুলি ফুল। অধরের দুটি কুল জিনিয়া মাদুলি ফুল। অধরের দুটি কোল জিনিয়া মাদুলি ফুল। হাসিখানি তাহাতে মিশায়, হাসিখানি তাহাতে মিশায়। ওগো হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়। কি দেখলাম জানিস শোক? কি দেখলি? বলছে অধরের দুটি কুল জিনিয়া মাদলি ফুল, হাসিখানি তাহাতে মিশায়। বলছে আর কি দেখলাম জানিস? ভুরু যুগ সন্ধান কামের কামান। ওগো ভোর যুগ সন্ধান কামের কামান। ভুরু যুগ সন্ধান কামের কামান। ভোর যুগ সন্ধ্যা কামের কামার বাউ। ভুরু যুগ সন্ধান মানে গোবিন্দের ভুরুটা কেমন? আমাদের যেমন ভুরুর মাঝে একটু ফাঁকা থাকে, কিন্তু গোবিন্দের ভুরুটা হচ্ছে জোড়া ভুরু, একদম ধনুকের মতো। আর যখন গোবিন্দ এই ধনুক দিকে কারো দিকে বান মারে, ওই বানটার নাম হয় শেল। শেল কেমন দেখতে? আমার দিকে তাকাবেন, এইরকম ছুচলো। যদি একবার কারো ভেতরে প্রবেশ করে, যতই টানাটানি করুন, যতক্ষণ না প্রাণ নেবে ততক্ষণ বেরোবে না। কিন্তু আমার গোবিন্দ রূপ শেল যদি একবার কোনো ভক্তের হৃদয় আকাশে পতিত হয়, তার প্রাণ নেই না ঠিক, কিন্তু সারা জনমের জন্য তাকে গোবিন্দ চরণে সমর্পণ করে দেয়। ভুরু যুগ সন্ধান কামের কামান। ওগো ভোর যুগ সন্ধান কামের কামান। ভুরু যুগ সন্ধান কামের কামান। ভোর যুগ সন্ধ্যা কামের কামার বাউ। ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি। ওগো ইন্দুলে মণ্ডিত দুটি আঁখি, ইন্দুলে মণ্ডিত দুটি আঁখি। আমার ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি। ইন্দুলে মণ্ডিত দুটি আখি, ইন্দুলে মণ্ডিত দুটি আখি। আর কি দেখলাম জানিস? যমুনার জল হইতে উঠি আসিতে পথে। যমুনার জল হইতে উঠে আসিতে পথে। যমুনা 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 যে যমুনায় উজানে বয়ে যায়, ব্রজ গোপীরা জলকেলি করার লাগি, ভগবানের রাস রসে মিলিবার লাগি, পক্ষে কলসি নিয়ে যমুনাতে জল ভরার লাগি জলকেলি করে। যমুনা যমুনা যমুনার জল হইতে উঠি আসিতে ওই পথে। যমুনার জল হইতে উঠে আসিতে পথে। সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু, সেই কি বলা পরুক তনু, সেই কি বলা পরুক তনু। আমার সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু। আমার সই কিবা অপরূপ তনু, সই কিবা অপরূপ তনু। যমুনার জল হইতে উঠিয়া আসিতে পথে। আমি যখন যমুনাতে গেছিলাম জল আনার লাগি, ওই গোবিন্দের ভুবন মোহন রূপ মাধুরী যেই না আমার হৃদয় পটে অঙ্কিত হলো। আর যখনই গোবিন্দ রূপে একবার নয়ন দিলাম,
গোবিন্দের জোড়া ভুরু ধনুক থেকে যেই না গোবিন্দ তার বান শেল মারলো, আর আমার হৃদয় আকাশে যেই না শেলটা পতিত হলো, এক জনম নয় সারা জনমের মতো জাগিতে ঘুমাতে সদা গোবিন্দ জাগে মনে, লোচন বলে যে দেখেছে সেই জনাই জানে। আরে যেই না গোবিন্দ আমার হৃদয় একবার প্রবেশ করলো, এক জনম নয় সারা জনমের মতো গোবিন্দ আমার হৃদয় আকাশে পতিত হলো। জ্ঞান দাসেতে কয় শুধু এসে সুধাময়, জ্ঞান যাচেতে কই শুধু ইসে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধু এসে সুধাময়। জ্ঞান দাসেতে কয় শুধু ইসে সুধাময়। গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, ওই গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো, আমার গোকুলে নন্দের বালা কানো, গোকুলে নন্দের বালা কানো। গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কানু। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাম, গোকুলে নন্দের বালা কানু। এসো শ্যামল সুন্দর নবঘনা যশোদার নয়ন মনে, নয়নাভিরা এসো শ্যামল সুন্দর নবঘন যশোদার নয়ন মনে, নয়নাভিরা এসো শ্যামলা। ডিলেট একটু রাখবে সামান্য, একটু ডিলেট রাখবে এইটাতে। সুন্দর নবঘন যশোদা নয়ন মনে, নয়নাভিরা এসো শ্যামল সুন্দর নবঘন যশোদার নয়ন মনে, তুমি নয়নাভিরা। রাধারানী যেমন গোবিন্দ রূপে নয়ন দিয়েছে, যদি কোনো ভক্ত একবার কাই মনোবাক্যে সারা জনমের মতো নিজেকে গোবিন্দ চরণে সমর্পণ করে দিতে পারে, এক জনম নয় জন্ম জন্মান্তরে ভগবান তার কাছে চিরঋণী হয়ে রয়ে যায়। কৃষ্ণ যদি কৃপা করে ভক্তি মুক্তি দিয়া, প্রেম তবু নাহি দেন রাখেন লুকাইয়া। ভগবান অন্য কিছু চাই না মা, ভগবান না চিড়ে কলা বাতাসার কাঙাল, ভগবান না ধন দৌলতের কাঙাল, ভগবান হলো ভক্তির কাঙাল। দিনান্তে যদি কেউ একবার নিজের জন্য না ভেবে গোবিন্দের জন্য ভেবে দুফোঁটা নয়ন জল দিয়ে যদি একবার হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারেনি, তাই গৌর প্রেমানন্দে হরি বল, ভগবান তাকে জন্ম জন্মান্তরে কৃপা করে। তার প্রমাণ আমরা পেয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ একদিন দুর্যোধন ভগবানকে নিমন্ত্রণ করেছিলেন, কৃষ্ণ আজকে আমার বাড়িতে তোমার নিমন্ত্রণ। কিন্তু দুর্যোধন মনে মনে চিন্তা করলো এমন সেবা দেব ওই কৃষ্ণ চোখে কোনোদিনও দেখেননি। কিন্তু যেই না অহংকার করে দিল, 56 ব্যঞ্জন 56 রকম অহংকারে পরিণত হলো। তাই ভগবান দুর্যোধনের 56 ব্যঞ্জনকে ত্যাগ করে ছুটে গেলেন বিদুরের স্ত্রীর দরজায়।
বিদুর স্ত্রীর কেমন অভাব জানো মায়েরা, একটি মাত্র শাড়ি, প্রত্যেক দিন যখন স্নান করে শাড়িটাকে জলে ধৌত করে, আর যখন শাড়িটা জলে ধৌত করা হয়ে যায় রোদে শুকাতে দেয়, আর নিজে অন্ধকারে লজ্জা নিবারণ করে দাঁড়িয়ে থাকে, কখন শাড়িটা শুকাবে আর কখন একবার আমি আমার বদনে শাড়িটা তুলে নেব। ভগবান শ্রীকৃষ্ণ এসেছে ভক্তকে পরীক্ষা করার জন্য। সেই সময় শরীরে বসন নাই, নির্বস্ত্র অবস্থায় আজকে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতে পেয়ে বিদুর স্ত্রী আলিঙ্গন দিয়ে দিয়েছে। ভগবান বলছে, মা রে, জগতে আমার অনেক ভক্ত, রিপিট যেন না হয়, জগতে আমার অনেক ভক্ত আছে, কেউ আমায় চিড়ে কলা বাতাসা ছানা নবনী দিয়ে সেবা দেয়, কিন্তু তোর মতো এত প্রেম দিয়ে আমায় কেউ সেবা দেয় না। তোর শরীরে যে বসন নাই, আজকে নির্বস্ত্র অবস্থায় এসেছিস। বিদুর স্ত্রী বলছে, প্রভু, দেওয়ার মালিক তুমি, নেওয়ার মালিক তুমি, কি দেব বন্ধু, কিবা দেব আমি, যে ধন তোমারে দেব আমার সে ধন তুমি, তুমি তো আমার বন্ধু, সকলই তোমার, তোমার ধন তোমায় দেব কি আছে আমার। তাই নরোত্তম দাস কহে, আমার গৌর গুণমণি, সকলই তোমারই আছে, আমার কেবল তুমি। ভগবান বলছে, কেন শাড়িটা শুকানোর পর আসতে পারতিস গায়ে তুলে নিয়ে? বিদুর স্ত্রী বলছে, প্রভু, যতক্ষণে শাড়িটা শুকাতো ততক্ষণে তুমি যদি আমার দরজা ছেড়ে চলে যেতে, তোমার চরণ পাওয়া আমার হতো না। ভগবান তার নিজের উত্তরীয়টা বিদুর স্ত্রীর সর্বাঙ্গে জড়িয়ে দিচ্ছে। অনেক ভক্ত দেখেছি মা, কেউ আমায় চিড়ে কলা বাতাসা ছানা নবনী দিয়ে সেবা দেয়, কিন্তু তোর মতো এত প্রেম দিয়ে আমায় কেউ সেবা দেয় না রে। অনেক দূর থেকে ছোটাছুটি করতে করতে এসেছি, আমাকে কিছু খেতে দে না রে মা। বিদুর স্ত্রী বলছে, প্রভু, যে বিপদ থেকে রক্ষা করার জন্য ডাকা, সে বিপদে যে ফেলে দিচ্ছ, কি দেব, কিছু যে নাই। দেখ দেখ, তোর পরিবারে আমি একজন, নিশ্চয়ই কিছু পাবি। ভগবানের কেমন লীলা দেখো মায়েরা। চতুর্দিকে সন্ধান করার পর একটি কলা খুঁজে পেল। আমরা কি করি, কলার খোসাটা ছাড়িয়ে খোসাটা ফেলে দিই আর মূল বস্তুটা গ্রহণ করি। কিন্তু বিদুর স্ত্রীর মনে এত প্রেম, আজকে গোবিন্দ বদনে আলিঙ্গন করেছে আর নয়ন জলে বুক ভাসাচ্ছে। প্রেমের আবেশে আজকে কলার খোসাটা ছাড়িয়ে মূল বস্তুটা ফেলে দিচ্ছে, আর কলার খোসাটা গোবিন্দ বদনে তুলে দিচ্ছে। ভগবান সেটা অম্লান বদনে গ্রহণ করছে। নয়ন জলে বুক ভাসাইয়ে আজকে বিদুর স্ত্রীর চরণ দুটিকে জড়িয়ে ধরে বলছে, মা, আমি অনেকের বাড়িতে খেয়ে বেড়াই, কেউ চিড়ে, কেউ কলা, কেউ বাতাসা, কেউ ছানা নবনী দিয়ে সেবা দেয়, কিন্তু জানিস মা, তোর কলার খোসার মতো স্বাদ আমার কোনোদিন লাগে না। সারা জনমের মতো আমি তোর সেবাতে বাধা রইলাম, জন্ম জন্মান্তরের জন্য আমি তোর চরণে, শুধু এক জন্ম নয়, জন্ম জন্মান্তরে তোর চরণে বাধা রইলাম। নেতাই গৌর প্রেমানন্দে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা আমার বন্ধু কে আর আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধুকে আছে। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে, এ সংসারে তুমি বিনা বন্ধুকে আর আছে। ঊর্ধ্বনি মায়ের হরি। কৃষ্ণ নামের মালা গেথে দিলাম তোমার গলে,
এই সংসারে তুমি বিনা বন্ধু কে আর আছে? কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। ও কেউ তো কারু নই রে বন্ধু, কেউ তো কারু নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়, শুধু আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। ও কেউ তো কারু নয় রে বন্ধু, কেউ তো কারু নয়, আসা যাওয়া পথের দেখা, দুদিনের পরিচয়। ফোটাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরি, হাসাও বলে হাসি দয়াল, কাঁদাও বলে ফোটাও বলে ফুটি দয়া, ঝরা বলে ঝরে, হাসাও বলে হাসি দয়াল, কাঁদাও বলে কাঁদে। ফোটাও বলে ফুটি দয়া, ঝরাও বলে ঝরি, হাসাও বলে হাসি দয়াল, কাঁদাও বলে ও ফোটাও বলে ফুটি দয়া, ঝরা বলে ঝরি, হাসাও বলে হাসি দয়া, কাঁদা বলে কাঁদি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই গৌর হরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ না হরে হরে, হরে রাম 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 হরে হরে। बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे राधे, बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे कृष्ण, बोलो राधे राधे। बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे राधे। राधे राधे राधे, बोलो राधे राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे, राधे राधे राधे, बोलो राधे राधे। राधे राधे, बोलो राधे राधे, राधे राधे बोलो राधे राधे, ओ राधे राधे बोलो राधे राधे, राधे राधे बोलो राधे राधे। अधरेर दुटी कोल जिनिया मादुली फूल, হাসি খানি তাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়, যমুনার জল হইতে উঠিয়ায় আসিতে পথে, সই কিবায় অপরূপতন, সই কিবায় অপরূপতন, সই কিবায় অপরূপতন। ভুরুযুগ সন্ধান কামের কামানবান, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি। জ্ঞান নাশেতে গায় শুধুই শিশুধাময়, গোকুলে নন্দের বালকানো, গোকুলে নন্দের বালকানো। জ্ঞানদাসের কৃপা বলে নিম্র বৃক্ষে আম্র ফলে। আপনারা সবাই একবার দর্শন করে আসবেন জ্ঞানদাস কান্দ্রা, বীরভূম জেলাতে। জ্ঞানদাসের শ্রীপাঠ, জ্ঞানদাসের কৃপা বলে নিম্র বৃক্ষে আম্র ফলে। জ্ঞানদাস এমন পদাবলী লিখেছিলেন যে নিম গাছে আম পর্যন্ত ফলেছিল। শুধু জ্ঞানদাসের কৃপাতে এখনো পর্যন্ত কান্দ্রাতে সেই গাছ সুরক্ষিত রাখা আছে। প্রত্যেক বছর সেখানে নিম গাছে আম ফলে। জ্ঞানদাসের কৃপা বলে নিম্র বৃক্ষে আম্র ফল। এখানে রূপের মাধুরী, যেহেতু সময় হয়ে গেছে এবার রাসে আসার, আজকে রাধারানী পাগলিন অনুমাদিনী হয়ে রাসে আসবেন।
তার ব্রজগোপীদেরকে সঙ্গেলে অষ্টশোকে পরিবৃতা হয়ে এখানে আমরা যদুনাথ দাস ঠাকুরের পদ গেয়ে আমি লীলাকে সম্বরণ করব। আর এখানে আমরা রাধারানী সাজসজ্জা দেখে আমরা লীলা শেষ করব। আজকে কানু সে বিনোদ রায় যদুনাথ দাস ঠাকুর এক পাশে দাঁড়িয়ে মাথা থেকে পা পর্যন্ত গোবিন্দের অঙ্গের ব্যাখ্যা করছেন। বলে কানু সে বিনোদ রায়, 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 কানু সে বিনোদ রায়। বিনোদ কপালে বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে, 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 বিনোদ গলায় বিনোদ মালা, বিনোদ বিনোদ দোলে। আবার কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ মালে। আবার কোন বিনোদিনী বিনোদ গাথনি গেথেছে বিনোদ ফুল, আবার কোন বিনোদিনী বিনোদ গাথুনি গেথেছে বিনোদ ফুল। আবার কোন বিনোদিনী বিনোদ গাথনি গেথেছে বিনোদ ফুল, বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, কানরে বিনোদ কোটিতে বিনোদ ধোটে, বিনোদ বিনোদ সাজে, কানুর বিনোদ কোটিতে বিনোদ ধটি, বিনোদ বিনোদ সাজে, কানরে বিনোদ কোটিতে বিনোদ ধোটে, বিনোদ বিনোদ সাজে, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে, আবার বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে, বিনোদ চরণে বিনোদ নূপুর, বিনোদ বিনোদ বাজে, কহে যদুনাথ বিনোদ নাগর, বিনোদ কদম্ব তলে। আবার কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল যা। ও গো কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে, আবার কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল যা। আমার কত বিনোদিনী বিনোদ হেরিয়া কলসি ভাসাইল জলে, জাতি কুলমাল সকলই গেল, জাতি কুলমাল সকলই গেল, আমার জাতি কুলমাল সকলই আমার জাতি কুলমান সকলি গেল, গোবিন্দ রূপে নয়ন দিয়ে, আমার জাতি কুলমান সকলি গেল, আমার গোবিন্দ রূপে নয়ন দিয়ে বলে এক জনম না হয় জন্মে জন্মে। গোবিন্দ রূপে নয়ন দিয়ে, এক জন্মে নয় জন্মে জন্মে, গোবিন্দ রূপে নয়ন দিয়ে, এক জন্মে নয় জন্মে জন্মে। আমার জাতি কুলমান সকলি গেল। রাধানি মজ্জা সকিরে এক মুখে কি কহব গোবিন্দের লীলা। রূপে সে আবেশে কয় যদুনাথের বেলা, যদুনাথের বেলা, কৃষ্ণ নাম স্মরণ করি পথে চলি যা। কৃষ্ণ কৃষ্ণ নাম ধরি প্রভু ধুলাতে লোটা, প্রভু আমার ধুলাতে লোটা। আর গোবিন্দ চরণে সমর্পণ হয়ে আজকে গোবিন্দকে দেখতে না পেয়েও রাধারানী তার হৃদয় পটে গোবিন্দকে অঙ্কন করে বলছে বোধ কিয়া বলিব আমি, বধু হে বধু কি আর বলিব আমি। শুধু জীবনে মরণে
জনমে জনমে প্রাণনাথ হয় তুমি। শুধু জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয় তুমি। বধু তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। বধু হে তোমার চরণে আমার পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। আবার সব সমর পিয়া এক মন হইয়া, আবার সব সমর পিয়া এক মন হইয়া, বলে নিশ্চয় হইলাম দাসী, নিশ্চয় হইলাম দাস। আমি সব সমর পিয়া এক মন হইয়া, আমি নিশ্চয় হইলাম দাসী। নিশ্চয় হইলাম দাসী। প্রভু, এই আমার জীবনের একটা ইচ্ছা, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। আর আমার জীবনের আরেকটা ইচ্ছা, গৌরঙ্গের পূর্বাভাস শুনেছি নাকি এরপরে তুমি নদিয়াতে গৌর হবে। গৌর হবে বৃন্দাবনে রাসলীলা সমাপন করার পর নবদ্বীপের ঘরে ঘরে গিয়ে তুমি কৃষ্ণ নামের রাসলীলা করবে। সেদিন তুমি একা যাবে না, সঙ্গে আমিও যাব। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রসাস্বাদন করি। সেই দুই এবে কলিতে চৈতন্য গোসাই লীলা রসাস্বাদিতে দোহে এক হইলা ঠাই। কইছন রাধা প্রেমা, কইছন মাধুরিমা, কইছন সুখে পহু ঘর। এদিন বঞ্চিত ধন ব্রজে ন হইল পূরণ। ভাবিয়া দেখিনু মনে রাধার স্বরূপ বিনে, এই বাঞ্ছা পূর্ণ কভু নয়। রাধা প্রেম গুরু করি, রাধা কান্তি পাইনে ধরি, তাই নদিয়াতে হইব দান। নদিয়াতে হইব উদয়। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপী সঙ্গ, मन में ना हो पिया सखीनी पावन वृंदावन। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপী সঙ্গ, मन में नाचे पिया सखीनी पावन वृंदावन। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी संग, मन में ना हो पिया सखीनी पावन वृंदावन। রাধা নাচে কৃষ্ণ নাচে, নাচে গোপী সঙ্গ, मन में नाचे पिया सखीनी पावन वृंदावन। रास रचो है, रास रचो है, राधा के संग काना रास रचो है। रस रचो है, रस रचो है, राधा के संग कानो रस रचो है। रास रचो है, रास रचो है, राधा के संग कानू रास रचो। रस रच है, रस रच है, राधा के संग कानू रस रच है। राधा नाचे कृष्णा नाचे, उलूध्वनि में सबाई। राधा नाचे कृष्णा नाचे, नाचे गोपी संग, मन में ना हो पिया सखीनी पावन बिंद। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी संग, मन में नाचे पिया सखीनी पावन वृंदावन। राधा नाचे कृष्णा नाचे, नाचे गोपी संग, मन में ना हो पिया सखीनी पावन बिंद। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी संग, मन में नाचे पिया सखीनी पावन वृंदावन। रस रचाए बंसीधारी, वृंदावन मुरलीधारी। रस रचाई बंसीधारी, वृंदावन मुरलीधारी। रस रचाए बंसीधारी, वृंदावन मुरलीधारी। रस रचाई बंसीधारी, वृंदावन में मुरारी। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी संग, मन में ना हो पिया सखीनी पावन बिंदा। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी संग, मन में नाचे पिया सखीनी पावन वृंदावन। हो राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी संग, मन में ना हो पिया सखीनी पावन बिंदा। राधा नाचे कृष्ण नाचे, नाचे गोपी संग, मन में नाचे पिया सखीनी पावन वृंदावन। राधे 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 राधे। हो राधे 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 हे
রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল, কি করিতে কি না হলো সবই হলো ভুল। আমাদের রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল, কি করিতে কি না হলো সবই হলো ভুল। রাই সাজে বাঁশি বাজে না পড়িল ইউল, কি করিতে কি না হলো সবই হলো ভুল। মুকুরে আচনে রাই বাঁধে কে সবার, পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার। আমার মুকুরে আচরে নাই বাঁধে কে সবার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। এটা রাসের ভাবনা, রাসের ভাবনায় ভাবিত হয়ে আজকে রাধারানী রাস রসে যাওয়ার জন্য পরিশ্রান্ত হয়েছেন। সাজ কেমন বলছে, মুকুরে আচরে রাই বাঁধে কে সবার, পায়ে বাঁধে ফুলের মালা না করি বিচার, করি বিচার। আচ্ছা মায়ের আমরা মুখ দেখি কি দিয়ে? আয়না দিয়ে। আর চুল ছাড়াই কি দিয়ে? চিরুন দিয়ে। কিন্তু রাধারানীর উল্টো হয়ে গেছে, রাধারানী আয়না দিয়ে চুল আঁচড়াচ্ছে আর চিরুন দিয়ে মুখ দেখছে। মুকুরে আচরে রায় বাঁধে কে সবার, পায়ে বাঁধে ফুলের মালা না করি। মুকুরে আচরে নাই বাঁধে কে সবার, পায়ে বাঁধে ফুলের মালা না করে বিচার। रास रचो है, रास रचो है, राधा के संग काना रास रचो। हो रस रच है, रस रच है, राधा के संग कानू रस रच है। रास रचो है, रास रचो है, राधा के संग काना रास रचो। ओ रस रच है, रस रच है, राधा के संग कानो रस रच है। চরণে কর জল পরে নয়নে আলোতা, হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা। চরণে কর জল পরে নয়নে আলোতা, হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা। চরণে কর জল পরে নয়নে আলোতা, হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ। ও চরণে কর জল পরে নয়নে আলোতা, হিয়ারো মাঝারে পরে বঙ্করাজ পাতা। রাধে